হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। এটা সকালবেলায় প্রতিদিনের মতন সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো, যেহেতু সোমবার ছিল তো অনেকক্ষণ পুজো করতে অনেক সময় লেগে যায়। শ্রাবণ মাসের শেষ সোমবার, তার মধ্যে আবার তো পুজো করে বাজার গেছিলাম, কিছু জিনিস প্রয়োজন ছিল। আবার তার মধ্যে ছেলের পরীক্ষা, স্কুলে নিয়ে যেতে হবে, সব কিছুই যেহেতু নিজে একা করি ওই জন্য। এবার হঠাৎ করে বর বলল যে খিচুড়ি খাবে আজকে, তো সমস্ত কিছু ছিল না ঘরে, গোবিন্দভোগ চালটা ছিল অল্প, সেই জন্য আবার আনতে গেলাম। তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে চলে এলাম। এসে আবার তাড়াতাড়ি করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এবার ছেলের স্কুল নিয়ে যাব, তখন প্রায় 9:30 বেজে গেছে। দুদিকে বসিয়ে দিয়েছি, ভাজা করেছি 3 রকমের আর খিচুড়ি। তারপর ছেলে তো যেহেতু ভাত খেয়ে যায় না, পরীক্ষা চলছে, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, ওই একটু ছাতু খেয়েই চলে যায়, আর একবারে বসে থেকে নিয়ে আসি। তারপরে আবার চললাম, ছেলেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার ওকে স্কুলে পৌঁছে দিয়ে ওখানেই ওয়েট করি। 1 ঘন্টা তো দেখতে দেখতেই কেটে যায়। আর যেহেতু আজকে আমি ভাত খাবো না, ওদের দুজনের জন্যই রান্না করেছি, আমি সাবু এইসব খাবো। তারপরে ছেলের স্কুলের কাছে একটা মন্দির দেখলাম, ভগবানের, যে একটু দর্শন করে আসি। আর দেখলাম এখানে অনেকেই জল ঢালতে আসছে বাবার মাথায়। তারপর এখানটাই ওয়েট করি আমরা স্কুলের সামনে, আর ওই সামনেই তো স্কুল, বেশি দূরে যাই না। তারপর ওখানে বসে ওয়েট করে ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম। এসে রান্না তো করেই গেছিলাম, সকালে তো পাউরুটি এনেছিলাম, তো ভেবেছিলাম বরকে বাটার পাউরুটি দিয়ে দেব। আর আমি তারপরে ওদের সমস্ত কিছু খাবার, ছেলেকেও খাবার দিয়ে দিয়েছিলাম, যেহেতু প্রায় 1টা বেজে গেছে স্কুল থেকে আসতে আসতে। তারপর ওদেরকে দিয়ে আমি আমার এই যে খাবারটা নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যের সময় নিয়ে নিয়েছি একটু চা। এবার ছেলের এবার টিফিনটা দিয়েছি আজকে, যেহেতু ও পনির পছন্দ করে, কালকে করেছিলাম পনির ছোলার ডাল, ওটাই ওর জন্য আমি রেখে দিই। এবার ও পাউরুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, তো পাউরুটি সেকে বাটার দিয়ে দিয়েছি, তো ওকে টিফিনটা দিয়ে দিলাম। আর আমি সন্ধ্যের সময় একটু চা বিস্কুটই খাই। এবার আজকে শুধু চাই খেয়েছি। ব্যাস এই ছিল আজকের আমার রুটিন। তো চলো তাহলে, ছেলের টিফিনটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। টাটা, এখনকার মতন।